প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর 20 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটু প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে 2x plus 2 to the power 1 minus x is equal to 3। এই অঙ্কটি সমাধান করার আগে আমরা একটু জেনে নেব, এই অঙ্কটি কিন্তু অবশ্যই একটু ভিন্ন ধর্মে সমাধান করতে হবে। তাই তোমরা সবাই খুবই কেয়ারফুলি এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। আর এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এখানে আমরা যেরকম যথারীতি সূত্র জানি যে যদি সমাধান করতে বলে তাহলে আমরা যেভাবে আছে এভাবেই শুরু করব। এইখানে দেখো 2 to the power 1 minus x আছে। একটা জিনিস খেয়াল করো, আমরা এই 2 to the power 1 minus x এটাকে যদি আমরা ভাঙি 2 to the power 1 into 2 to the power inverse x এরকম কিন্তু হয়। তাহলে এখানে থাকবে সমান সমান কি 3। এখন 2 to the power x প্লাস এইখানে 2 ইন্টু কোনো কিছুর উপরে যদি কি থাকে ইনভার্স 1 থাকে। দেখো আমরা কিন্তু একটি সূত্র জানি, দেখো আমি এখানে যে কটি সূত্র ব্যবহার করছি। প্রথম কথা হচ্ছে যদি 2 ইন্টু 2 to the power minus x থাকে, তুমি কি করো, দুইটা দুইয়ের জন্য একটা 2 নাও, এটার জন্য একটা পাওয়ার, আর এইভাবে মাইনাস এক্স হবে। কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে একই রকম ভিত্তির সাথে পাওয়ারগুলো যোগ হয়। তো এটা যেহেতু মাইনাস আছে তাহলে এইভাবে হবে। আর আমরা জানি কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে তাহলে সেটাকে 1 দিয়ে ভাগ করে পাওয়ারটা বসাই দিতে হয়। তো যেহেতু এখানে আমাদের 2 এর উপরে ইনভার্স আছে তার জন্য আমরা 2কে 1 দিয়ে ভাগ করছি, পাওয়ার ছিল x বসাই দিলাম। এখন যদি তোমরা একটু খেয়াল করো, এখানে 2 to the power x আছে আর প্লাস এইটা আমাদের কি হবে, এইটা এই 1 এর সাথে গুণ হবে। তাহলে 2 to the power x ইকুয়াল কি থাকে 3। আমাদের কিন্তু অর্ধেক কাজ শেষ। এখানে এতটুকুর বল আমরা এখানে বলবো মনে করি, কি বলবো, মনে করি যে 2x ইকুয়াল a। যদি 2x ইকুয়াল a হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস 2 ডিভাইড বাই a ইকুয়াল কত হবে 3। তো আমরা এখানে বা দেব, এটা লসাগু করব, লসাগু করলে হবে কি হর a দিয়ে একে গুণ করলে হবে a স্কোয়ার, এখানে থাকবে 2, এখানে থাকবে 3। এবার যদি আমি এটাকে আর গুণন করি তাহলে আমাদের আসবে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3a। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে a স্কোয়ার প্লাস এই 3a কে পাশে নিয়ে আসলে মাইনাস হবে প্লাস 2 ইকুয়াল থাকবে কি 0। দেখো এইখানে তিনটি রাশি আছে। যখন আমাদের রাশি এরকম হয় তখন আমাদের কি করতে হয়, আমাদের এই তিনটি রাশিকে মিডল টার্ম করতে হবে। আমরা জানি আমাদের রাশিটা কয় ধরনের থাকবে, 3 ধরনের। আমরা কিভাবে বুঝবো যে মিডল টার্ম করতে হবে? মিডল টার্ম করতে হবে এটা বোঝার জন্য উপায় হচ্ছে, দেখো একটি বর্গ থাকবে, একটি চলক সহগ থাকবে, একটি ধ্রুবক থাকবে, তিনটি এরকম রাশি থাকবে, ভিন্ন ভিন্ন রাশি থাকবে। এই ভিন্ন ভিন্ন রাশির যেটা ধ্রুবক মান থাকবে, অর্থাৎ এই 2কে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের এই চলকের মানটা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যে আমাদের এখানে ধ্রুবক মানটা হচ্ছে কত, ধ্রুবক মানটা হচ্ছে 2। আমি যদি 2কে 2 দিয়ে ভাগ করি তাহলে একবার যায়, আর 2 আর 1 যোগ করলে কত হয় 3। এখানে দেখো আমাদের চলক ছিল -3a, তাহলে এখানে 3 আসছে। এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে আমাদের করতে হবে কি -2 - 1 ইকুয়াল টু -3। অর্থাৎ আমাদের এই জিনিসটা গ্রহণ করতে হবে। কোন জিনিসটা গ্রহণ করতে হবে? এইটা গ্রহণ করতে হবে, এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন যদি আমি অঙ্কটা করি আমাদের কি আসবে এখানে, বা a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a মাইনাস প্লাস 2 ইকুয়াল কি 0। এবার আমরা কমন নেব, এই দুইটা রাশির মধ্যে যদি আমি a কমন নেই তাহলে আমার থাকে কি a মাইনাস 2। এখান থেকে তো আর কিন্তু আমাদের কি কমন যায় না, 2 কমন যায় না। দেখো একটু যদি খেয়াল করো, এতটুকু অংশের মধ্যে আমার কমন যাচ্ছে কি a। আমি a কমন নিলে থাকবে a মাইনাস 2। এখান থেকে আমরা -1 কমন নেব, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কি 0। তো আমরা বলতে পারি বা a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখন বলবো হয় a মাইনাস 2 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, বা a ইকুয়ালস টু থাকবে 2 বা a ইকুয়ালস টু 1, বা a সমান সমান আমরা কি জানি 2 টু দি পাওয়ার x ইকুয়াল কি থাকবে 2।
আর এইখানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কী থাকে 1। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে দুইটা দুইয়ের জন্য ভিত্তি সেম আছে, উঠে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থাকবে 1। আর এইখানে আমাদের এক্স টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 হবে। তাহলে আমরা বলতে পারি, বা এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণেয় মান এক্স ইজ ইকুয়াল টু 1,2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝেছো তারা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আমরা অবশ্যই উত্তর দেব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সেই পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।